জিডিপির অনুপাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন নেমেছে 12%, টানা দর পতনের প্রভাব। বঙ্গবাজার মার্কেট সহ 4 প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। 3 বছরের মধ্যে দোকান হস্তান্তরের উদ্যোগ। ডিমের বাজারে অস্থিরতায় সমিতি পোল্ট্রি অ্যাসোসিয়েশনের পাল্টাপাল্টি দোষারোপ, অভিযোগ অস্বীকার দুপক্ষে। সাবেক আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। টানা দর পতনে জিডিপির অনুপাতে ডিএসসির বাজার মূলধন নেমেছে 12%। গত 1.5 বছরে এই অনুপাত কমেছে 4%-এর বেশি। এছাড়া চলতি অর্থ বছরে ডিএসসির প্রধান সূচক কমেছে 1000 পয়েন্টের বেশি। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে, সরকারি কোম্পানিগুলো তালিকাভুক্ত হলে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে। সাধারণত পুঁজিবাজারের আকার পরিমাপ করা হয় জিডিপির সঙ্গে বাজার মূলধনের অনুপাতের মাধ্যমে। উন্নত দেশে এই অনুপাত 100 থেকে 200% মধ্যে থাকলেও উন্নয়নশীল দেশগুলোর পুঁজিবাজারের আকার জিডিপির 50% হয়ে থাকে। প্রতিবেশী দেশ ভারতের জিডিপির অনুপাতে বাজার মূলধন 98%-এর বেশি, আর বাংলাদেশের অবস্থান প্রায় তলানিতে। 2023 সালের 30 জুন ডিএসসির বাজার মূলধন ছিল 7,72,078 কোটি টাকা। এ সময় জিডিপির অনুপাতে বাজার মূলধন ছিল 17.39%, আর বর্তমানে ডিএসসির বাজার মূলধন দাঁড়িয়েছে 6,53,066 কোটি টাকা। চলতি অর্থ বছরে ঢাকা শেয়ার বাজারে ডিএসসি এক সূচক কমেছে 1064 পয়েন্ট। বিশ্লেষকরা বলছেন, ব্যাংকের সুদ হার বৃদ্ধি, ডলারের বিনিময় হারে অস্থিরতা পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব ফেলছে, যার কারণে বাজারে মূলধন কমছে। আমাদের যেহেতু সুদের হার বেড়ে গেছে, বন্ডের রেট বেড়ে গেছে, বিলের রেট বেড়ে গেছে, যে প্রায় ডাবল হয়ে গেছে, তাহলে ওইখানে একটা হ্যাসেল ছাড়া একটা স্টেবল রিটার্ন আছে। ভালো যে বড় কোম্পানি সেগুলো তালিকাভুক্ত না হওয়া, আপনি দেখবেন যে ছোট ছোট যেসব কোম্পানি আমাদের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় সেগুলো কিন্তু তালিকাভুক্ত হওয়ার পরে অনেকে এই কোম্পানিগুলোর নাম জানে। এর আগে কিন্তু এরকম কোনো কোম্পানির নাম সাধারণ মানুষ কিন্তু জানে না। ফ্লোর প্রাইস উঠে যাওয়ায় বাজারে মূলধন বাড়বে বলে আশা করছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। কর্মকর্তারা জানান, বাজারে সরকারি কোম্পানিগুলোর তালিকাভুক্তির জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা বাজারকে গতিশীল করতে সহায়ক হবে। সরকারি মালিকানাধীন কোম্পানিতে ফাইন্যান্সিং করার সম্ভাবনা হবে। এই ক্ষেত্রে যে পুঁজিবাজার থেকে তারা যদি ফাইন্যান্সিং করে ফিউচারের গ্রোথের জন্য এক্সপানশন করতে পারে, বিএমআরই করতে পারে, তাহলে আমরা মনে করি যে পুঁজিবাজারের উন্নয়নের জন্য এটা সহায়ক হবে। বড় শিল্প গ্রুপ ও বহুজাতিক কোম্পানিগুলোকে প্রণোদনা দেওয়ার পাশাপাশি পুঁজিবাজারে আসার জন্য আইনি বাধ্যবাধকতা তৈরির পরামর্শ বিশ্লেষকদের। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে টানা বড় দরপতন অব্যাহত দেশের শেয়ার বাজারে। ঢাকার বাজারে সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা হারিয়েছেন 48,000 কোটি টাকা। পাশাপাশি সূচক কমেছে 200 পয়েন্ট। এছাড়া সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় আধিপত্য ছিল জেড ক্যাটাগরির কোম্পানির। লাগাতার দরপতন অব্যাহত দেশের 2 শেয়ার বাজারে। বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে 4 কার্যদিবসেই সূচক পতন হয়েছে। এ সময় প্রধান সূচক ডিএসইএক্স কমেছে 205.02 পয়েন্ট, অবস্থান করছে 5,312 পয়েন্টে। এছাড়া কমেছে ডিএস30, এসএমই ও সরিয়া ভিত্তিক সূচক। সপ্তাহ জুড়ে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। এ সময় মোট লেনদেন হয় 2070,03,00,000 টাকা। আগের সপ্তাহে লেনদেন ছিল 3,821 কোটি টাকা। ফলে সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে 1,751 কোটি টাকা। সপ্তাহের শুরুতে ডিএসসির বাজার মূলধন ছিল 7,01,825 কোটি টাকায়। শেষ দিনে লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে 6,53,066 কোটি টাকায়, অর্থাৎ মাত্র 4 দিনে কমেছে 48,759 কোটি টাকা। ঢাকার শেয়ার বাজারে হাত বদলে অংশ নেওয়া 386টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে 87 ভাগের বেশি প্রতিষ্ঠানের শেয়ারের। এ সময় দর বেড়েছে মাত্র 28টির, কমেছে 20টির। অপরিবর্তিত রয়েছে 338টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সপ্তাহ জুড়ে লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকার শীর্ষে রয়েছে ইউনিলিভার কনজিউমার, দ্বিতীয় ওরিয়েন্ট ফার্মা, এসিআই রয়েছে তৃতীয় অবস্থানে। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় আধিপত্য ছিল জেড ক্যাটাগরির কোম্পানির। তালিকার শীর্ষ 10 কোম্পানির মধ্যে 6টি ছিল জেড ক্যাটাগরির।
অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বিদায়ী সপ্তাহে সার্বিক সূচক কমেছে ৬০৩ পয়েন্ট, অবস্থান করছে ১৫,৪০৩ পয়েন্টে। সপ্তাহ জুড়ে মোট লেনদেন হয় ১৫৫,৮,০০,০০০ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগুনে পুড়ে যাওয়া বঙ্গবাজারে ১০ তলা বিশিষ্ট আধুনিক ভবন নির্মাণ সহ ৪টি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, নতুন করে ব্যবসা শুরু করতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করবে সরকার। নির্মাণ কাজ শেষে ৩ বছরের মধ্যে দোকান হস্তান্তর হবে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কাছে। ২০২৩ সালের ৪ এপ্রিল ভয়াবহ আগুনে পুড়ে যায় বঙ্গবাজার। এক স্থানে ১০ তলা বিশিষ্ট ৪টি আধুনিক পাইকারি বিপণী বিতান নির্মাণ করছে দক্ষিণ সিটি কর্পোরেশন। সেখানে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন করা হবে। পোস্তগোলা ব্রিজ থেকে রায়েরবাজার স্লুইস গেট পর্যন্ত হচ্ছে শেখ ফজলুল হক মনি সরণি। ৯৭৪ কোটি টাকা ব্যয়ে ৫ কিলোমিটার দৈর্ঘ্যের ৮ লেনের লিংক রোডে সহজ হবে দক্ষিণাঞ্চল থেকে উত্তরে যাওয়ার পথ, কমবে ঢাকায় যানবাহনের চাপ। এছাড়া দক্ষিণ সিটি নিজস্ব তহবিল থেকে প্রায় ৫১ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেকে নির্মিত হচ্ছে উন্মুক্ত বিনোদন মঞ্চ নজরুল সরোবর। আর শাহবাগে ৬০৪ কোটি টাকা ব্যয়ে আধুনিকীকরণ হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্কের। শনিবার সকালে দক্ষিণ সিটির ৪ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে তিনি বলেন, প্রকল্পের কাজ দ্রুত শেষ হবে। এতে নতুনভাবে বাঁচার সুযোগ পাবেন বঙ্গবাজারের ব্যবসায়ীরা। নতুনভাবে আবার দোকান করতে গেলে আমি জানি হয়তো কিছু সহযোগিতা লাগতে পারে, সেখানেও কতটুকু কি করা যায় আমি সেটা দেখব, যে এটা আপনাদের জন্য নতুনভাবে বাঁচার একটা সুযোগ করে দেবে। আধুনিক পশু জবাইখানা তৈরির পাশাপাশি সিটি কর্পোরেশনকে নানা নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রত্যেক জায়গায় কোরবানির জন্য, পশু কোরবানির জন্য আধুনিক প্রযুক্তি সম্পন্ন ব্যবস্থা রাখতে হবে। বক্তব্যে বিএনপি শীর্ষ নেতৃত্বের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, তারা দেশকে অস্ত্র চোরাচালানের রুটে পরিণত করেছিল। আওয়ামী লীগ সরকার এসে এই বাংলাদেশকে এই অস্ত্র চোরা কারবারির যে রুট সেটা আমরা বন্ধ করেছি। ভারতে উলফা থেকে শুরু করে যেখানে যেখানে যারা অস্ত্র সাপ্লাই দিল সেগুলো আমরা বন্ধ করেছি। তাদেরও যাতে শান্তি আসে, তাদের ওই 7 সিস্টার সেই ব্যবস্থাটি কিন্তু আওয়ামী লীগ করেছে। এছাড়া রাজধানীর ৪ প্রান্তে ৪টি পাইকারি মার্কেট করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিমের বাজারে অস্থিরতার জন্য একে অপরকে দোষারোপ করছে ডিম সমিতি এবং পোল্ট্রি অ্যাসোসিয়েশন। সরবরাহ কমের অজুহাত দেখিয়ে ডিমের দাম বাড়ানো হয় বলে অভিযোগ পোল্ট্রি ব্যবসায়ীদের। এভাবে ২৪ দিনে হাতিয়ে নেওয়া হয়েছে প্রায় ৬০ কোটি টাকা। তবে অভিযোগ অস্বীকার করেছে ডিম সমিতি। আমিষের সহজলভ্য উৎস হিসেবে বাজারে ডিমের চাহিদা সবসময় বেশি, তবে এখন আর সহজে কেনা যাচ্ছে না ডিম। বর্তমানে ১ ডজন ফার্মের মুরগির ডিমের দাম ১৫০ টাকারও বেশি। টিসিবির হিসেবে ১ মাসে ডিমের দাম বেড়েছে প্রায় ২০%। যেই চাকরি করি মনে করেন ফিক্সড টাকায়, মানে আদার্স কোনো ইনকাম নাই, সেই ক্ষেত্রে এরকম শত শত মানুষ আছে, খুবই কষ্ট হয়। ডিমের বাজারে অস্থিরতার জন্য সিন্ডিকেটকে দায়ী করছে পোল্ট্রি অ্যাসোসিয়েশন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তাদের দাবি, ১ মে থেকে ২৫ মে পর্যন্ত ৩৬০ কোটি টাকা লোকসান করেছে প্রান্তিক খামারিরা। রাজধানীর তেজগাঁওয়ের ডিম ব্যবসায়ী সমিতি ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলো সরবরাহ সংকটের অজুহাতে দাম বাড়িয়ে বাড়তি মুনাফা করছে বলে দাবি তাদের। তেজগাঁও ডিম সমিতি যে SMS করে, তারা মূল্য নির্ধারণ করে এবং তাদেরকে ফলো করে সারা বাংলাদেশে যে ডিম সমিতিগুলো মূল্য নির্ধারণ করে তাদেরকে আসলে প্রতিহত করতে হবে, তাদেরকে শাস্তির আওতায় নিতে হবে। তবে পোল্ট্রি অ্যাসোসিয়েশনের অভিযোগ নাকচ করেছেন তেজগাঁওয়ের ডিম সমিতি। তাদের দাবি, কারসাজি নয়, অতিরিক্ত গরমে ডিমের উৎপাদন কমেছে। আমাদের নামে ক্লেম করছে, এটা সম্পূর্ণ ভুল। তেজগাঁতে মাত্র ১৫ থেকে ১৬ লক্ষ ডিম বিক্রি করা হয়। সারা বাংলাদেশে ডিম উৎপাদন আছে ৪ কোটির উপরে। ৪ কোটির উপরে ডিমের ১৫-১৬ লাখ ডিমে কি ৪ কোটি ডিমে নিয়ে করতে পারে? আসছে বাজেটে প্রান্তিক খামারিদের সুরক্ষায় ১,০০০ কোটি টাকা বরাদ্দের দাবিও জানিয়েছে পোল্ট্রি অ্যাসোসিয়েশন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ওষুধ শিল্পে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের বহু দেশে বাংলাদেশের তৈরি ওষুধ রপ্তানি হচ্ছে বলেও জানান তিনি। সকালে নারায়ণগঞ্জের মেঘনা অর্থনৈতিক অঞ্চলে সান ফার্মাসিউটিক্যালের কারখানা উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন সালমান এফ রহমান। তিনি বলেন, দেশে নতুন প্রযুক্তিতে কারখানা ও ওষুধ তৈরিতে ভারতীয় প্রতিষ্ঠান কাজ করছে। ওষুধ ব্যবসায় এটি একটি সফল উদ্যোগ বলে উল্লেখ করেন তিনি। স্বাস্থ্য খাতে নতুনত্ব নিয়ে আসা ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখায় সান ফার্মার প্রশংসাও করেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা সহ আরও অনেকে। দেশের সাফল্যের অন্যতম অংশীদার ওষুধ শিল্প। দিন দিন এই শিল্প এগিয়ে যাচ্ছে। দেশের ৯৮% চাহিদা মিটিয়ে আমরা এখন বিশ্বের ১০০টি দেশে ওষুধ রপ্তানি করছি। সান ফার্মা বাংলাদেশে বিনিয়োগ করায় আমরা খুবই খুশি। নাটোরে গোপালভোগ আম পাড়ার মাধ্যমে আম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সকলে সদর উপজেলার কামারদিয়া এলাকায় একটি বাগানে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। কৃষি কর্মকর্তারা জানান, অনাবৃষ্টিতে কৃষকদের বেশি সেচ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এবছর আমের ফলন কম হলেও কৃষকরা ন্যায্য মূল্য পাবেন। বাগানীরা জানান, এবছর খরার কারণে গাছে মুকুল কম এসেছে। এছাড়া পোকার আক্রমণে অনেক গাছের মুকুল ঝরে গেছে। আড়তদাররা জানিয়েছে, গত বছর প্রতি মণ গোপালভোগ ২০০০ থেকে ২২০০ টাকা বিক্রি হলেও এই বছর ১৬০০ থেকে ২০০০ টাকা মণ হাঁকা হচ্ছে। গতবার ২,৫০,০০০ বেচছে, এবার ১.৫ লাখ টাকা বিক্রি হচ্ছে না। ওষুধের দাম বেশি, খরচ বেশি, কিন্তু আমাদের পরিমাণের টাকা আসছে না। এবছর নাটোর জেলায় ৫,৭১৮ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। আমরা খেয়াল করেছি যে এবার তীব্র দাবদাহ ছিল। এই দাবদাহর কারণে কৃষকদের সেচ দিতে হয়েছে। তো আমরা কৃষকদের সবসময় পরামর্শ দিয়েছি যে আপনারা প্লাবন সেচ দিবেন, রিং পদ্ধতি বা বেসিন পদ্ধতিতে সেচ দিবেন। এদিকে ঘূর্ণিঝড় রেমালের আঘাত হানার আশঙ্কায় সাতক্ষীরায় শুরু হয়েছে আম পাড়ার হিড়িক। পাকার আগেই গাছ থেকে আম নামিয়ে বাজারে তুলছেন চাষিরা। এদিকে কৃত্রিম উপায়ে আম পাকানো ঠেকাতে নজরদারির কথা জানিয়েছে বাজার কমিটির নেতারা। প্রশাসনের বেঁধে দেওয়ার সময় অনুযায়ী সাতক্ষীরায় আম পাড়া শুরু হয় ৯ মে। দ্বিতীয় ধাপে ২১ মে থেকে শুরু হয় হিমসাগর আম পাড়া। এরপর থেকে স্বাভাবিক গতিতেই চলছিল ফল সংগ্রহ। তবে ঘূর্ণিঝড় রেমালের আঘাত হানার আশঙ্কা পাল্টে দিয়েছে সব। সম্ভাব্য ক্ষতি এড়াতে আগেভাগেই আম পেড়ে বাজারে তুলছেন চাষিরা। সুলতানপুর বড় বাজারে আড়তে প্রচুর আম উঠলেও দাম কমেনি। শুনতেছি যে একটা ঝড় আসতেছে, বড় আকারের ঝড়, রিমেল ঝড়। এই জন্য আমরা আর কি দ্রুত ভাঙার চেষ্টা করতেছি। ঝড় আসলে আমাদের বিরাট আকার ক্ষতি হয়ে যাবে, যার কারণে আমরা এটা দ্রুত ভাঙতেছি। তারপরে এখনো বহুত আম ভাঙতে রয়েছে। ২৮০০ থেকে ৩২০০ পর্যন্ত হিমসাগর ন্যাংরা বিক্রি হচ্ছে আপনার একই দাম। ২৮০০ থেকে ৩২০০ ভিতরে মোটামুটি আমের বাজার ভালো। এর জন্য চাষিরাও অনেক খুশি, আমরা আড়তদারেরও খুশি। আগে ভাগে বাজারে তোলার হিড়িকে কৃত্রিম উপায়ে আম পাকানো ঠেকাতে নজরদারির কথা জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। সুস্বাদু আম সারা বাংলাদেশের একটা সুনাম। আর এখানে আম তো এখন পরিপুক্ত হয়ে গেছে, মেডিসিন প্রশ্নই ওঠে না কোনো। আম এমনি গাছে পেকে পড়ে যাচ্ছে, আর আমাদের তো নজরদারি আছে। উপযোগী মাটি ও আবহাওয়ায় উৎপাদিত সাতক্ষীরায় আমের কদর সারা দেশে। এবার জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫০,০০০ মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অর্থনীতি সারাদিনে এই ছিল আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।